ওনারা শুধু খানকায় থাকেন। ওনাদের একটা বড় বৈশিষ্ট্য হলো যখন যে রাজনীতি তখন তারা সেই রং বদলান, অনেকটা গিরগিটি টাইপের। যখন যে রাজনীতি দেখে ওই রাজনীতির খোলস তারা পাল্টায়। এরা হলো সবচেয়ে বেশি বিপজ্জনক, যারা কোনো দলকে সাপোর্ট করে না, বরং নিজেদের পেটকে সাপোর্ট করে। যখন জাতীয় নির্বাচন আছে তখন এই ছোট ছোট দলগুলির নেতারা বিক্রি হয়, দলের সাপোর্ট দিয়ে, দলের ব্যানার দিয়ে তারা বিক্রি হয় এবং তারা কোটি কোটি টাকা সেখান থেকে ইনকাম করে। তারা টার্গেটে থাকে কখন কি আসবে, নির্বাচন আসবে, কখন কোন দলে তাদেরকে জোটে ডাকবে, আর তারা সেখান থেকে টাকা ইনকাম করে। আমার কাছে মনে হচ্ছে যে 16 বছরের আগের চেহারা এখন না, এটা একটা নতুন চেহারা আমি দেখতে পাচ্ছি। এতদিন আমরা প্রোগ্রাম করলে টেনশনে থাকতাম কখন আবার মামুরা আসে কিনা, টেলিফোন করে কিনা। আমার মনে আছে যত প্রোগ্রাম করতাম আমি আর মোস্তাক হয়ে যাবে পরামর্শ করতাম যে যদি মামুরা আসে কি করবো কি বলবো। আজকে তো আর এই ভয় নাই, ইনশাল্লাহ ভয় কেটে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ কোরআনে বলছেন লাইয়াদুররুকুম ইল্লা আযান, তারা তোমাদেরকে সামান্য কিছুদিন কষ্ট দিতে পারবে, কিন্তু আমার জমিন থেকে তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। প্রায় সবাই এই কথাটা বলেছে। দোষ একটাই যে আপনি মুসলমান, দোষ একটাই আপনি ইসলামী রাজনীতি করেন। আপনাকে কিন্তু ওইভাবে তারা ঠিক করে, আপনাকে কিন্তু অন্যভাবে হিসাব করে না। কোন দল করেন এটা বিষয় না, বিষয় হলো আপনি তাদের বিপরীত স্রোতে চলেন কিনা, এটা তারা আপনাকে গণ্য করে হিসাব করে। বিপরীত স্রোতে থাকবেন, সাইজ হয়ে যাবেন। এটা আবার যে কোনো ইসলামিক গণনার কাজে আপনি করেন না কেন, তারা জানে যে ইসলামের উত্থান হলে, ইসলাম পদ্ধতির উত্থান হলে আমাদেরকে কিন্তু তারা ছাড় দেবে না এবং আমাদের মত পথ থেকে আমরা চালাতে পারবো না। সম্মিলিত উলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হাজারাতে উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে এমন একটি গুরুত্বপূর্ণ মহতী মজলিসে আসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের বক্তব্য খুব তন্ময় হয়ে শুনছিলাম। আজকে যে আবেগ থেকে কথাগুলো বলা হচ্ছে, বক্তব্য সুস্পষ্ট। যাদেরকে কখনো একটু শক্ত করে কথা বলতে দেখি নাই, আজকে আলহামদুলিল্লাহ ওনারা পুরা আন্দোলনী বক্তব্য দিয়েছেন। এটা অবস্থার কারণেই হয়। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি যে আপনাদেরকে একসাথে পেয়েছি এবং সুন্দর বক্তব্যগুলো শুনতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদেরকে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলিল্লাহর যত তাফসীর উলামায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ভিন্ন ভিন্ন তাফসীর করলেও সবগুলো তাফসীরের মূল কথা হলো যে ইতাসিমু বিকিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের কিতাব আঁকড়ে ধরা, সুন্নাত আঁকড়ে ধরতে আমাদেরকে বলা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আজকের এই আলোচনায় যারা এসেছেন তাদের সবার বক্তব্য থেকে এই বিষয়গুলো সুস্পষ্ট হয়েছে। তো ইসলামী রাজনীতির ক্ষেত্রে করা যাবে কি করা যাবে না, জায়েজ কি না জায়েজ, এই মাসলাটা আজ থেকে 30-40 বছর আগে খুব কঠিন একটা মাসালা ছিল। একদল উলামায়ে কেরাম এটা মনেই করতেন না যে ইসলামের রাজনীতি আছে। আলহামদুলিল্লাহ এই বাধাটুকু তার এখন নাই। আপনারা কি বলেন, এটা আর আছে? একদল হয়তো একেবারে যারা খানকামুখী কিছু আমাদের দেশে উলামায়ে কেরাম আছেন, ওই গণনার কিছু মানুষ ছাড়া আলহামদুলিল্লাহ টপ টু বটম সব উলামায়ে হাজারাত এক কথা একমতে এসেছেন যে ইসলামী রাজনীতি আছে এবং এই রাজনীতি করতে হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। সুতরাং কোরআন সুন্নাহ মোতাবেক রাজনীতি করার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, নাকি আছে? থাকলে বলেন। 2 নম্বর হলো, যদি কেউ মুসলমান দাবি করে যে আমি মুসলমান, তাহলে ইসলামী রাজনীতির বাইরে তার জন্য কোনো রাজনীতি করা বৈধ নয়। এই ব্যাপারে উলামায়ে কেরাম একমত। কথা ঠিক কিনা বলেন? আপনি মুসলমানও দাবি করবেন আবার ইসলাম বিরোধী রাজনীতিতে অংশগ্রহণ করবেন, এটা আপনার জন্য বৈধ নয়। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই ব্যাপারে একমত। 3 নম্বর হলো, কোরআন সুন্নাহর আইন সর্বত্র বাস্তবায়ন হোক, প্রয়োগ হোক, এই ব্যাপারে উলামায়ে কেরাম একমত। কথা ঠিক কিনা বলেন? সকল ঘরানার উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। 4 নম্বর হলো,
ইসলামকে পূর্ণ বিজয়ী করার জন্য রাষ্ট্র ব্যবস্থা ইসলামীকরণ আবশ্যক, এই ব্যাপারে ওলামায়ে কেরাম একমত। যেই দল করেন, যেই ঘরানার লোক হন, সবাই একমত। তাহলে এই মৌলিক চারটা বিষয়ে একমত হয়ে গেলে কিভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে ওলামায়ে কেরাম দূরে থাকবে, এটা আমার বুঝে আসে না। কথা ঠিক কিনা বলেন? সকল ধারার আলেম যারা সচেতন, তারা এই মতে, এই পথে সবাই একমত। তো ঐক্যটা হয় না কেন? ঐক্যটা হয় না যেসব কারণে, সেগুলো সামান্য কয়েকটা বিষয় আলোচনা করব। এর আগে আপনাদেরকে বলি, বাংলাদেশে মোট রাজনৈতিক দল কয়টা আছে আমরা কি সচেতন? আমরা জানি কয়টা রাজনৈতিক দল প্রচলিত? এই পর্যন্ত সরকারের নিবন্ধিত অনিবন্ধিত দল মিলিয়ে বাংলাদেশে মোট 44টা রাজনৈতিক দল আছে। 44টা রাজনৈতিক দলের মধ্যে ইসলামী দল আছে 14টি, নিবন্ধনের বাইরে আছে আরো 5-6টি। তো ধরি 20টা আছে ইসলামী দল। 44টা দলের মধ্যে যদি 14টাই হয় ইসলামী দল, তাহলে বাকি থাকে কয়টা? 30টা। তাহলে জনসংখ্যার দিক থেকে যারা 30টার দল করে, 30টা দলে বিভক্ত হয়েছে, সেই তুলনায় ইসলামের দলগুলোর সংখ্যা বেশি না কম? বেশি। আপনারা বুঝে উত্তর দিচ্ছেন না। ওদের জনসমর্থন বেশি, ভোট বেশি, সেই তুলনায় তারা 30 ভাগ। আর আপনাদের জনসংখ্যা কম, ভোটার কম, সেই তুলনায় আমরা হলাম 14 ভাগ। তাহলে আমরা বেশি না তারা বেশি? বিভক্তিটা আমাদের মধ্যে বেশি। এর মধ্যে আপনারা দেখেন কিছু কিছু দল আছে, যেই দলগুলো একেবারে হুন্ডা পার্টি। এদেরকে আমি হুন্ডা পার্টি এই জন্য বলি, সভাপতি আর সেক্রেটারি 2জন মিলে একদম, যেটা হুন্ডায় উঠতে সুবিধা। এই হুন্ডা পার্টি ইসলামী দলের সংখ্যা অনেক। এদের কোনো পরিচয়পত্র শুধু পেট সর্বস্ব রাজনীতি তারা করে। এটা অনেকগুলি সুবিধা আছে, এই সুবিধা নেওয়ার জন্যই তারা এই রাজনীতি করে। মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতি তারা করেন। এখানে আমি সবগুলো দলের কথা বলছি না। এই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, এই 7টা দলের মধ্যে একটা জামাত ইসলামী, আর বাকিটা হচ্ছে এই 6টা দল কওমি ঘরানা। যদি এই শুধু 6টা আর একটা, এই 7টা দলে এক হয়ে যায়, তাহলে কারো দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না। কথা ঠিক কিনা বলে? এরপরে নেজাম ইসলাম পার্টি, মুসলিম ব্রাদারহুড, মুসলিম লীগ, এই নামে এই ধরনের 3টা দল আছে। এরা মূলত আসলে কোনো দল না, এদের পেট সর্বস্বতা আছে। তরিকত ফেডারেশন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এই 4টা মিলে যদি একটি ফ্রন্টে তারা চলে আসে, তাহলে এটা কত সহজ হতো। কওমি ঘরানার 6টা দল, তারা একটা প্ল্যাটফর্মে এসে একটা দল হয়ে গেলে কত সহজ হয়ে যেত। তাহলে ওইখানে হয়তো 2 দল, জামাত ইসলামী 1 দল, সব মিলে হয়তো মাত্র 3 দল। এখনই আছে আমাদের কাছে 14 দল। সব মিলে আমাদের যে বিষয়টি খুব লক্ষণীয়, সেটি হলো এর মধ্যে আমাদের একদল মানুষ আছেন যারা কোনো দলে নাই। এই 14 দলের কোনো দলেই তারা নাই। ওনারা কোথায় থাকেন? ওনারা শুধু খানকায় থাকেন। ওনাদের একটা বড় বৈশিষ্ট্য হলো, যখন যে রাজনীতি তখন তারা সেই রং বদলান, অনেকটা গিরগিটি টাইপের। যখন যে রাজনীতি দেখে ওই রাজনীতির কলস তারা পাল্টায়। এরা হলো সবচেয়ে বেশি বিপজ্জনক, যারা কোনো দলকে সাপোর্ট করে না, বরং নিজেদের পেটকে সাপোর্ট করে। এদের কারণে কিন্তু পুরা রাজনীতিটা, ইসলামী রাজনীতিটা বিঘ্নত হয়। তারা কিন্তু কানে কানে এদের বিরুদ্ধে সরকারকে খেপায়, এবং এগুলোর প্রমাণ আছে, এগুলো দলিল আপনাদের কাছে আছে। যেহেতু তারা তাদের নিজের আখের গোছাবে, এই জন্য তারা এই কাজটা করে। তো ঐক্যটা করতে পারলে সফলতা লাভ করবো আমরাই। ঐক্য না হওয়ার পিছনে যে কারণগুলো আছে আমি মনে করি, সেটা হলো 1 নাম্বার, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য আল্লাহর আইন বাস্তবায়নে রাজনীতি করার বিশুদ্ধ নিয়তের অভাব। রাজনীতি আমরা করি কেউ পদ পাওয়ার জন্য, পদবি পাওয়ার জন্য। বিশুদ্ধ নিয়তে ইখলাসের সহিত রাজনীতি, ইসলামী রাজনীতি করে না এমন হাজারো লোক আছে। সুতরাং এটা 1 নম্বর আপদ আমাদের জন্য। আমরা কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ইবাদতের নিয়তে ইসলামী রাজনীতি করবেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যেরকম ইবাদতের নিয়তে, এই ইবাদতের নিয়তে ইসলামী রাজনীতি করবেন। এটা এই জন্য নয় যে কিছু পাওয়ার জন্য, এই রাজনীতি করলে, এই দলে যোগ দিলে আমার সুবিধা হবে না, এটার জন্য রাজনীতি করলে এই ইসলামী রাজনীতি কখনোই সফলতার মুখ দেখবে না। 2 নম্বর বিষয়, পদ পদবীর লোভ আছে।
এমন অনেক লোক আছে, আমি জানি কিছু লোকদের যারা পদ পদবীর কারণে দল ভেঙে দল তৈরি করেছে। আপনারাও জানেন, আমাদের সব ভাইরা জানেন, যারা রাজনীতির সাথে জড়িত সবাই জানেন যে পদ পদবীর জন্য হঠাৎ করে আসিলেন এক দলে, হঠাৎ করে সেক্রেটারি সভাপতি ঘোষণা দিয়ে নতুন আরেকটা দল করে ফেলেছেন। তাহলে লোকটা কিসের? পদের লোভের কারণে এটা ভেঙেছেন, না হয়তো উনি এটা ভাঙতেন না। 3 নম্বর বিষয় হলো দল তৈরি করায় নানাবিধ সুবিধা লাভ করার মানসিকতা। যদি সুবিধা করে কেন দলটা ভাঙে, নতুন দল করে, যাতে করে সরকারের কাছে ধর্ণা দিয়ে, ক্ষমতায় যারা থাকে তাদেরকে ধর্ণা দিয়ে সুবিধা পাইতে পারে। আপনারা হয়তো জানেন এই বিষয়গুলি। যখন জাতীয় নির্বাচন আছে তখন এই ছোট ছোট দলগুলির নেতারা বিক্রি হয়, দলের সাপোর্ট দিয়ে, দলের ব্যানার দিয়ে তারা বিক্রি হয় এবং তারা কোটি কোটি টাকা সেখান থেকে ইনকাম করে। তারা টার্গেটে থাকে কখন কি আসবে, নির্বাচন আসবে, কখন কোন দলে তাদেরকে জোটে ডাকবে, আর তারা সেখান থেকে টাকা ইনকাম করে। 4 নম্বর বিষয় হলো হিংসা এবং বিদ্বেষ। আমার লগের সাথের ভাই ঠাকুর হয়ে যায়, এটা কি দিলে মানে? এই একটা যে অ্যাটিটিউড, এই যে একটা মানসিকতা, এটার কারণে কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যায় ইসলামী দলগুলো। আর ইমাম আবুল্লাহ ইসা সামারকান্দি রাহিমাহুল্লাহ তার তানবিহুল গাফিলিন গ্রন্থে লিখেছেন, শয়তান তার কিছু কিছু মাল কিছু কিছু লোকের কাছে বিক্রি করেছে, বা খাদ্যে ভেজাল দেওয়া, ধোঁকা দেওয়া, এটা বিক্রি করেছে ব্যবসায়ীদের কাছে। হিংসা বিদ্বেষ এটা বিক্রি করছে আলেমদের কাছে, আলেমদের কাছে এটা বিক্রি করে গেছে। কাজেই হিংসার ডিপুগুলো হলাম আমরা যখন দেখি যে আমার আরেক ভাইয়ের নাম উঠে যায়, স্লোগান হয়ে যায়, তিনি বড় হয়ে যায়, তখন এটা আমার গা জ্বলে, আমি আরেকটা নতুন দল করার চেষ্টা করি। 5 নম্বর বিষয় হলো অন্যের দোষ তালাশ করা। আরেকজনের দোষ কি আছে সব সময় ওই ভিডিওগুলি আমি কালেকশন করি। কি উনার জীবনে কি উনি ভালো বক্তব্য দেয় নাই, ইসলামের পক্ষে কথা বলে নাই, আপনার পক্ষে কথা বলে নাই, ওই ভিডিওগুলো তো বাজালেন না, দেখালেন না। দেখান কোন ভিডিওগুলি, যে ভিডিওগুলোতে হয়তো আপনার বিরুদ্ধে মাঝে মধ্যে হয়তো বহু ফসকে বেরিয়ে গেছে, এটা তার মন থেকে ছিল না, কিন্তু এইটাই বারবার বাজাইতেছেন আর দেখাইতেছেন। এটা আমাদের অনেকেরই চরিত্র, এটা পরিহার করা উচিত। আর এটার কারণেই কিন্তু আমাদের ঐক্যটা বিনষ্ট হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আপনারা যেই গণনারই হন, যেই দলেই করেন, ওই আমার এক ভাই বলে গেছে, প্রায় সবাই কথাটা বলেছে, দোষ একটাই যে আপনি মুসলমান, দোষ একটাই আপনি ইসলামী রাজনীতি করেন। আপনাকে কিন্তু ওইভাবে তারা ঠিক করে, আপনাকে কিন্তু অন্যভাবে হিসাব করে না। কোন দল করেন এটা বিষয় না, বিষয় হলো আপনি তাদের বিপরীত স্রোতে চলেন কিনা, এটা তারা আপনাকে গণ্য করে, হিসাব করে। বিপরীত শ্রুতি থাকবেন, সাইজ হয়ে যাবেন। এটা আবার যে কোনো ইসলামিক গণনার কাজে আপনি করেন না কেন, তারা জানে যে ইসলামের উত্থান হলে, ইসলাম পদ্ধতির উত্থান হলে আমাদেরকে কিন্তু তারা ছাড় দেবে না এবং আমাদের মত পথ থেকে আমরা চালাতে পারবো। এখন যে জিনিসটি আমাদের সবচেয়ে বড় জরুরি, একটি কথা বলে আমি আমার শেষ আলোচনাটা করব। মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, খতিব সাহেব, আপনারা যার বয়স্ক তারা সবাই ওনার নাম জানেন। উনি বলতেন যে আমরা সবসময় কিন্তু বলি ঐক্যের কথা, আসেন আমরা সবাই কি করি, ঐক্য করি, কিন্তু কেউ নিজের অবস্থান থেকে এক চুলো নড়তে চাই না। এটা কি ঐক্য হবে? একটা টেবিলের চতুর্পাশে আমরা বসা আর সবাই বক্তৃতা দিচ্ছি ঐক্য হবো, আসেন, কিন্তু কেউ ওই টেবিলটা ঘুরে পাশে এসে মুসাফা করতে রাজি না। সারাদিন বসে থাকবেন, ঐক্যের স্লোগান দেবেন, ঐক্য সম্ভব হবে না। ছাড় দিতেই হবে আপনাকে যে কোনো রকমের ছাড় দিতে হবে। ছাড় ছাড়া আপনি কখনো ঐক্য ধরে রাখতে পারবেন না। মনে রাখবেন, ভোট কিন্তু আপনার না, ভোট হলো আপনার বিরোধীদের। এটা আমি খুব কনফিডেন্স দিয়ে বলছি, ভোট আপনার না, ভোট হলো আপনার বিরোধীদের। এটা দলিল হলো, আপনার যখন গাভী বাচ্চা দেয়, প্রথম দুধটা পিসে হুজুরকে পাঠায়, প্রথম কাঁঠালটা আলেমদেরকে খাওয়ায়, প্রথম জিনিসটা সব আলেমদেরকে খাওয়ার সময় ভালো খাবারটা দেয়। ভোট দেওয়ার সময় যখন উনি দাঁড়ান, একটা ভোটও ওনাকে দেয় না। কি কথা ঠিক কিনা বলেন? আমি যে মসজিদে জুমা পড়াইতাম, 16-17 বছর জুমা পড়াইছি, তখন একটা চেয়ারম্যানের ইলেকশন আসলো, আমি ইচ্ছা করেই এটা থ্রো করলাম মসজিদে এবং সিরিয়াসলি বললাম যে আমি কিন্তু আমার এই ইউনিয়নে মানে চেয়ারম্যানিতে দাঁড়াবো, মানে ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যানিতে দাঁড়াবো, আপনারা কারা ভোট দিবেন। বিশ্বাস করেন, মসজিদের সবচেয়ে মহাব্বতী মুসল্লিদের থেকে শুরু করে সাধারণ মুসল্লি একজনে বলে নাই হুজুর আপনি দাঁড়ান। ভোট তো অনেক পরে কথা, ভোট তো হবে অনেক পরে। আমি শুধু বললাম যে আমি দাঁড়াবো, আপনারা কারা আমাকে ভোট দিবেন।
একটা মানুষ তো দাঁড়াইয়া অন্তত চেহারার দিকে তাকাইয়া ইজ্জতের কারণে এটা বলতে পারতো যে হুজুর ঠিক আছে আপনি দাঁড়ান আমরা আছি, আচ্ছা পরে নাইলে ভোট না দিত। কিন্তু একটা লোকও দাঁড়াইয়া এই কথা বলে নাই যে আপনাকে ভোট দিব, তার মানে কি আপনাকে ভালোটা খাওয়াবে, ভোটটা দিবে না। সুতরাং ভাইরা, আপনারা যারা আজকে এসেছেন আপনাদের কাজ হলো রুট লেভেলে ভোট কালেকশন করার জন্য কথা বলা। আর ভোট কালেকশনের কথা না বলে এখানে যত গরম বক্তৃতা দেন মাঠ কিন্তু শূন্য। যখন ভোটটা হয় তখন কিন্তু আপনি ব্যালট পেপারের সামনে থাকেন না, যখন ভোটটা হয় তখন কিন্তু আপনি ভোট কেন্দ্র পাহারা দেন না, পাহারা দেয় আপনার বিরোধীরা, আর আপনি তখন শূন্য শূন্য পেয়ে চলে আসেন। এইভাবে ভোট করে এ দেশে পাশ করা যাবে না। দুইটা সমস্যা, এক হলো আমরা জনতার সাথে সম্পর্ক নাই, দুই হলো আমরা জনতার থেকে ভোট নেওয়ার সিস্টেমটা জানি না। অন্তত আপনাকে ভোট কেন্দ্রটা দখলে রাখতে হবে যেন দুর্বৃত্তের আশ্রয় না নেয় কেউ। আমি কথা শেষ করে বলছি, আর একটু কথা বলে শেষ করে বলবো। এখানে সর্বশেষ কথা সেটা হলো, এখানে তো অনেক বক্তৃতা হলো, আলহামদুলিল্লাহ আমাদের আরো বিজ্ঞজন আছেন, ওরাও বক্তব্য দেবেন। এই বক্তব্যটা কুমিল্লাই থেকে যাবে এবং এই হল রুমের ভিতরেই থেকে যাবে, হয়তো বা মিডিয়ার কারণে আরো ছড়বে। এটা কি কোনো 1 পয়সার দাম হবে যদি কেন্দ্রে এটার কোনো প্রতিফলন না হয়? সুতরাং আজকের এই সম্মেলন থেকে আমাদের দাবি হবে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাই এক টেবিলে বসান, এবং আপনারা ঐক্য হয়ে গেলে গোটা দেশ অটোমেটিক ঐক্য হয়ে যাবে। আপনারা কি আমার সাথে একমত? আপনারা এক এক জায়গায় এক এক বক্তব্য দিবেন, মারামারি করবে মাঠে কর্মীরা, গরম বক্তব্য ঐক্যের জন্য কর্মীরা, ফলাফল বিকেলে শূন্য। সুতরাং এইভাবে সম্ভব নয়। এবং আমি এটাও বিশ্বাস করি দৃঢ়ভাবে, যদি এই সবগুলি ইসলামী দল একত্রিত হয়ে একটি ব্যানারে, একটি মার্কায়, একটা বিষয়ে একত্রিত হয়ে জোটবদ্ধ ইলেকশন করতে পারে, আমার মনে হয় কয়েকটা ভালো সংখ্যক সিট তারা পেয়েও যেতে পারে ইনশাআল্লাহ। এটা সিটের জন্য বলছি না, ক্ষমতা দখলের কোনো ইচ্ছা আলেমুল আমাদের নাই। মন্ত্রী হবে, বড় পোস্ট হবে, যেহেতু ওনাদের গম চুরির চিন্তা নাই, সুতরাং ওই পোস্টেরও চিন্তা নাই, এটা শতভাগ আমি নিশ্চিত। কিন্তু এটা এজন্যই করতে হবে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনাকে এটা করতে হবে, যেন যারা ক্ষমতায় যায় তারা যেন আপনাকে ট্যাক্স দেয়, জিজ্ঞাসা করে হুজুর এটা করবো কি করবো না, আপনি কি বলেন। এই জিজ্ঞাসা করার রাজনীতি আমাদেরকে চালু করতে হবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই আলেম ওলামাদের মিলন মেলায় আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের কাউমি অঙ্গন থেকে যে সমস্ত ওস্তাদগণ এসেছেন, বিভিন্ন ঘরানা থেকে যে সমস্ত আলেম ওলামারা এসেছেন, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার সামনে যারা বসে আছেন তারা ঘন্টার পর ঘন্টা মানুষের সামনে কথা বলেন, সেজন্য আমি আপনাদেরকে নসিহা করার মতো যোগ্যতা রাখি না, দায়িত্বের খাতিরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, আজকে যেই সময় আমরা এই প্রোগ্রামটি কুমিল্লাতে করছি, সেম একটি প্রোগ্রাম ঢাকাতে হচ্ছে সর্বঘরানার আলেমদেরকে নিয়ে, এবং সেখানে আমি এবং মুস্তাক ফয়জি ভাই যাওয়ার কথা ছিল। অনেক ওজোর খাই করে রেজাউল করিম আবরার ভাই রাতেও আমাকে ফোন দিয়েছে যে মোল্লা ভাই আগের প্রোগ্রামগুলো মিস করছেন, আজকে কিন্তু করা যাবে না। তো আমি বলেছি ভাই, নিজের ঘরের মেহমান রেখে দূরে যাওয়া খুবই কঠিন, ওজোর খাই করেছি। তো যাই হোক, আজকে আপনাদের চেহারাগুলি দেখে আমার কাছে মনে হচ্ছে যে 16 বছরের আগের চেহারা এখন না, এটা একটা নতুন চেহারা আমি দেখতে পাচ্ছি। এতদিন আমরা প্রোগ্রাম করলে টেনশনে থাকতাম কখন আবার মামুরা আসে কিনা, টেলিফোন করে কিনা। আমার মনে আছে যত প্রোগ্রাম করতাম আমি আর মোস্তাক হয়ে যাবে পরামর্শ করতাম যে যদি মামুরা আসে কি করবো কি বলবো। আজকে তো আর এই ভয় নাই, ইনশাআল্লাহ ভয় কেটে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ কোরআনে বলছেন লাইয়াদুররুকুম ইল্লা আযান, তারা তোমাদেরকে সামান্য কিছুদিন কষ্ট দিতে পারবে, কিন্তু আমার জমিন থেকে তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। আমরা ছিলাম, আমরা আছি,
আমরাই থাকবো ইনশাআল্লাহ। যুগে যুগে আলেমদের উপরে যারাই অত্যাচার করেছেন তারা পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় হয়েছে। আজকে অনেককে দেখি খুব মায়া কান্না করে যে অমুকরে জামা কাপড় খুলে নাচাইলো কেন। যেই লোকটাকে জামা কাপড় খুলে নাচানো হয়েছে কিছুদিন আগে মাত্র সে একজন খতিবকে জামা কাপড় খুলে বেইজ্জতি করেছিলেন। আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার গোলামদের সাথে বেয়াদবি করলে শেষ পরিণতি এইরকম। সুতরাং আমি দেখতে পাচ্ছি ঐক্যের সূর্য আমাদের বাংলাদেশে উদিত হয়েছে। আপনারা কি ঐক্য চান? আপনারা কি ঐক্য চান? ঐক্য যদি চাই অতীত আমাদেরকে ভুলে যেতে হবে। বাংলাদেশে ইসলামিক বিপ্লব ঘটাবার জন্য ঐক্যের বিকল্প কিচ্ছু নাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমাদের উপরে অত্যাচার হয়েছে, কাউমিরারা কি শান্তিতে ছিল? আসতে বলছেন। যারা জামাতে ইসলাম করেন তারা কি শান্তিতে ছিলেন? ঐক্যজোটের ভাইয়েরা কি শান্তিতে ছিলেন? হেফাজতের ভাইয়েরা কি শান্তিতে ছিলেন? মূল কথা হলো আলেম ওলামাদেরকেই তারা অত্যাচার করেছেন। এদেশে গত 16 বছর চোর বাটপারকে ডান্ডা বেরি পরানো হয় নাই, এদেশের যোগ শ্রেষ্ঠ আলেমদেরকে তারা ডান্ডা বেরি পরিয়েছে। সুতরাং এখনো যদি আমাদের হুঁশ না আসে, আমাদের হুঁশ আর আসার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আজকে যারা আপনারা জানেন আমি কিন্তু কওমি মাদ্রাসায়ও লেখাপড়া করেছি এবং আলিয়াতেও লেখাপড়া করেছি। আমার দুইটা ব্যাকগ্রাউন্ডই আমার লেখাপড়া এবং আমার খুব কাছের আমার বন্ধু, আমার ক্লাসমেট এখানে আছে। খুব খারাপ ছাত্র জীবনে ছিলাম না, কিন্তু এতটুকু বলবো আজকে যারা কওমি অঙ্গন থেকে এসেছেন, কুমিল্লাতে কওমি অঙ্গনে যারা নেতৃত্ব দেন আমরা চেষ্টা করেছি সবার কাছে যাওয়ার জন্য। আজকে যারা আসছেন আমি আমার কলিজা ভরা ভালোবাসা দিয়ে আলিঙ্গন জানাই এবং ভবিষ্যতে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, কারণ কাছাকাছি না আসলে ঐক্য গড়া যায় না, বুকে বুক মিলাতে হয়। আমাদের খালিদ হাসান স্যার তিনি চমৎকার করে বলেছেন যে হাত নয়, আমরা এখন বুক মিলাতে চাই। আর যখনই আমরা বুক মিলাতে পারবো বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামের বিপ্লব হবে। আপনি একা একা কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা একত্রিত হয়ে আমার রুজ্জকে আঁকড়ে ধরো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআ ইলা আসাবিয়্যাতি ফালাইসা মিন্না, যে ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায় সে কখনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক হতে পারে না। সুতরাং খোঁচাখুচি আজকের থেকে বন্ধ, গালাগালি বন্ধ, কাউকে কেউ খোঁচা দিয়ে কথা বলা বন্ধ, টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে সুরত দিয়ে আমরা কাউকে বিচার করতে চাই না। আলেম হিসাবে আমাদের ঐক্য করার দরকার এবং আজকে আর কোনো কথা বলতে চাই না। কওমি আলিয়া সুন্নি কোনো কিছু ভেদাভেদ নাই। আজকের পরে আমরা সব একজন আলেমের গায়ে যদি ভবিষ্যতে কেউ হাত দিতে চায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা বিচ্ছিন্ন হয়ে যাব না, এই প্রতিজ্ঞা কি আমরা করতে পারি? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোল্লা নাজিম ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি ঢাকা জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা ইয়াসিন আহমেদ ফারুকী। হযরত মাওলানা ইয়াসিন আহমেদ ফারুকীকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সকলে মেহেরবানি করে আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد